সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মুখোশ খুলে দিল জাতীয় নির্বাচন কমিশন। একের পর এক বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তৃণমূলের নেতাদেরকে নিয়ে। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। চলে আসি বিস্তারিত খবরে। বঙ্গ রাজনীতিতে যখন ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে তাপমাত্রা চড়ছে, ঠিক সেই সময় সামনে এলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বা গুরুতর অভিযোগ। বিএলওদের ভয় দেখাচ্ছে রাজনৈতিক নেতারা, আরও পরিষ্কারভাবে বলতে গেলে তৃণমূলের নেতারা। এই বিস্ফোরক দাবি নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল জাতীয় নির্বাচন কমিশন। ভোটার তালিকার খসড়া তৈরির দায়িত্বে থাকা বুথ লেভেল অফিসারদের ওপর রাজনৈতিক চাপ, ভয় দেখানো এবং প্রশাসনিক হস্তক্ষেপ নিয়ে কমিশনের বক্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। এই দিন আদালতে কমিশনের আইনজীবী জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই মাঠ পর্যায়ের কর্মীরা ভয় এবং অস্বাভাবিক চাপের মধ্যে কাজ করছেন। কমিশনের দাবি, গত কয়েক মাসে মৃত্যু হয়েছে 23 জন বিএলওর এবং এই মৃত্যু অনেকটাই তৃণমূলের হস্তক্ষেপ এবং কাজের চাপের ফল। প্রত্যক্ষভাবে এই অভিযোগ সরাসরি তৃণমূলের দিকে ইঙ্গিত করেছে কমিশন। এই পর্যবেক্ষণ প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলের তীব্র প্রতিক্রিয়া। তৃণমূল পুরো অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছে অতিরিক্ত কাজের চাপেই মৃত্যুর কারণ। তাদের বক্তব্য, কয়েক বছরের কাজ মাত্র 2 মাসে শেষ করার নির্দেশে মাঠ পর্যায়ের কর্মীরা শারীরিক এবং মানসিক চাপে পড়েছেন। কোথাও আত্মহত্যা, কোথাও হার্ট অ্যাটাক, সবই অতিরিক্ত নাকি চাপের ফল। সরকারের মতে দায় এড়াতে কমিশন এখন আমাদের দিকে আঙুল তুলছে।